শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হবে। যখন পাক হানাদার বাহিনীরা আমাদের নিরস্ত্র নিরীহ বাঙালি মানুষের উপর হামলা করে হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে সেদিন তার নেতৃত্বান্তকারী দলের সকলেই পালিয়ে গিয়েছিল, কেউ স্বেচ্ছায় কারাবরণ করেছিল। কিন্তু আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন কালুর নামে তাকে বলেছিলেন সেটা এই দেশের তৎকালীন মানুষের মনোবল জুগিয়েছিল, যুদ্ধে যেতে অনুপ্রেরণা জুগিয়েছিল এবং ৯ মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তারপর যথারীতি আগে চলে গেলেন, কিন্তু দেশে বিশৃঙ্খলা শুরু হলো, একের পর এক বিশৃঙ্খলা, লুটপাট, দুর্নীতি, তার মাধ্যমে সত্য দুর্নীতি আসলো। এর পরবর্তীতে ৭৫ প্রেক্ষাপটে যখন আমরা দেখলাম পট পরিবর্তনের পরে বাংলাদেশের কোন সিস্টেম তখন ছিল না, একদম সবকিছু ভেঙে পড়েছিল আইন কানুন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জন্য তার মাধ্যমে তাকে আবার রাষ্ট্রপতি ঘোষণা হলো এবং এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন, সবাইকে পৌঁছে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন। কিন্তু সামুদ্রিক দেশে কুচক্রী মহল তখন থাকেনি, তাদের সেই ষড়যন্ত্রের শিকার হয়ে উঠেছে শেখ হাসিনা ৩০শে মে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার কারণে আজকে আমরা বিদেশের শ্রমিক পাঠিয়ে রেমিটেন্স পাচ্ছি, যার কারণে বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠা হয়েছে, যেখান থেকে আমরা বিদেশে রেমিটেন্স পাচ্ছি, আমাদের অর্থনৈতিক মূল চালিকা শক্তি তৈরি করে দিয়ে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার শাহাদাত বার্ষিকী আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে তার সময় বানিয়ে যেতে পারেনি, কিন্তু আপনাদের যার যার জায়গা থেকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সিজ করেন। ধন্যবাদ।